নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যা ভিডিওটি এনেছি সেটা হলো প্রয়াগরাজের সঙ্গমস্থলের ভিডিও। এর আগের পর্বে আমরা দেখেছি প্রয়াগরাজের সঙ্গমস্থলে কি করে বোটে করে একদম মাঝ নদীতে মানে সঙ্গমস্থলে কি করে যাওয়া যায়, যেখানে যমুনা, গঙ্গা, সরস্বতী তিন নদীর মিলনস্থল। আজকে আমরা এর পরের পর্ব থেকে দেখব যে কি করে কোথায় আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর আমাদের ট্রেন রাতে ছিল, রাতে কোন ট্রেনে করে আমরা ফিরলাম, সেই সব কিছুই আমরা আমাদের এই ব্লগে আজকে দেখাবো। তাই ব্লগটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। কোন ট্রেনে করে ফেরা যাবে বেনারস থেকে, সেই সমস্ত কিছু ইনফরমেশন নিয়েই আমরা এই ব্লগটা বানিয়েছি। আমরা গিয়েছিলাম বেনারস থেকে প্রয়াগরাজ একটা আর্টিগা গাড়ি করে, যে গাড়িটা 3,500 টাকা ভাড়া নিয়েছিল। যদিও অনেক গাড়ি ওখানে বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য 4,000 টাকা 4,500 টাকা ভাড়া বলতে পারে, কিন্তু অবশ্যই নেগোসিয়েশন মানে দরদাম করে তারপরই ভাড়া করবেন। আর অবশ্যই যে সমস্ত ট্রাভেলার্স আছে তাদের কাছ থেকেই করবেন, এমনি যেখানে খুশি করে নিলে খুব অসুবিধায় পড়তে হতে পারে। যাই হোক, তো আমরা মোটামুটি এখানের সমস্ত কিছু ঘোরাঘুরির পর মানে প্রয়াগরাজের সঙ্গম ঘাট, হনুমানজির মন্দির ঘোরার পর এরপর খাওয়া দাওয়ার জন্য আমরা হোটেলের দিকে চলেছি। সেখানে খাওয়া দাওয়া করে নেব। যদিও এই হোটেলে একটু এখানে সেরকম ভাবে বিশেষ তো হোটেল নেই, তাই আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে তখন থেকে আদর করে যাচ্ছে। যে আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট। ঘোরার পর এখন ঘড়িতে বাজছে 4টা, আর আমরা লাঞ্চটা অনেক দেরিতে আজকে খাওয়া হচ্ছে। লাঞ্চ করার জন্য এই সত্যম বাসওয়ারি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি রাস্তা দিয়ে যেতে যেতে। যে মেন রোড, হাই রোড, যখন কুম্ভ এসেছিলাম তখন এই হাই রোডটায় প্রচণ্ড ভিড় ছিল। মানে এই যে ফুটপাথ দেখা যাচ্ছে, ফুটপাথের ওপর দিয়ে বাইকে করে যেতে হচ্ছিলো, এতটাই ভিড় ছিল। তো এইখানে খাচ্ছি, এখানে রেস্টুরেন্টটা পিওর ভেজ, যদিও কস্টলি একটু বেশি, তবুও কিছু করার নেই। আশেপাশে আর সেরকম বিশেষ হোস্টেল নেই। আর এখানেই খাওয়া দাওয়া সেরে তারপর আবার বেরিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপর হোটেলে গিয়ে লাগেজ প্যাকিং করে আবার বেরিয়ে পড়বো আমাদের রাতের একটা ট্রেনে। খাওয়ার আগের থেকেই কখন থেকে বলছিল যে এখানে দোল করবে, তার জন্য ওকে দোলে এখন চাপানো হয়েছে। ও মনের আনন্দে দোল করে তারপর বাড়ি যাবে। এখন ঘড়িতে বাজছে 8টা। আমরা জাস্ট এই প্রয়াগরাজ থেকে এলাম। প্রয়াগরাজ থেকে এসেই খাবার নিয়ে চলে এসেছি লবকুশ দোকান থেকেই। লবকুশ দোকানেরই খাবার আজকেও নিয়ে এসেছি, কারণ ওখানে মোটামুটি রেপুটেড খাবার, আর দামটাও ঠিকঠাক অ্যাডজাস্টেবলের মধ্যে। তো আমাদের রাতে একটাই ট্রেন, আমরা মোটামুটি 11টায় বেরোবো। এখন অলরেডি আস্তে আস্তে সমস্ত লাগেজ প্যাকিং শুরু হয়ে গেছে। তো লাগেজ তো আগে যতগুলো এনেছিলাম তার থেকেও বেড়ে গেছে, সেগুলো দেখাবো। যাই হোক, এবার কিছু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার দেখা হবে বারাণসী স্টেশনে। এখন ঘড়িতে বাজছে ঠিক 10:30, আর আমাদের ট্রেন তো 1টার সময়, রাত 1টায় বারাণসী জাংশন থেকে। আমরাও তাই রেডি হয়ে গেছি। আমাদের আমাদের যে এত বড় একটা ট্যুর ছিল, ট্যুরে ছিল বৃন্দাবন থেকে শুরু করে, মানে কৃষ্ণের জন্মভূমি থেকে একদম রামের জন্মভূমি, বৃন্দাবন, দিল্লি, আগ্রা, মথুরা, তারপর বেনারস, তারপর প্রয়াগরাজ, অযোধ্যা, সব কিছু কমপ্লিট করে অবশেষে আমাদের সেটা আমাদের শেষ। এরপর আমরা যাচ্ছি আসানসোল থেকে আবার পুরুলিয়া। তো শুরু হবে। তো তাই এবার বেরোচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে, মানে হচ্ছে বারাণসী জাংশন স্টেশন। তো চলুন ওখানে গিয়ে এবার আমাদেরও মোটামুটি ট্রেনে চাপবো। ট্রেন হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে, দেখাচ্ছে 12টার সময় হয়তো ঢুকে যেতে পারে। দেখা যাক, তাড়াতাড়ি গেলেই ভালো, তাহলে আমরা লাগেজগুলোকে ঠিক সেট করে শুয়ে যেতে পারবো। যাই হোক, এই রুমটা বেশ ভালোই ছিল, আর এখানে সময়গুলো বেশ ভালোই কাটলো আমাদের। এই 12টা দিন দেখতে দেখতে বেশ সুন্দর করে পেরিয়ে গেল। সবার শরীরও মোটামুটি ঠিকঠাকই আছে। মাঝে একটু আমার শরীরটা অসুস্থ হয়েছিল, আবার ঠিকই আছে। তাই চলুন এবার আমরা চললাম বারাণসী জাংশন। এখন ঘুরতে পারছে 12টা, আর আমরা স্টেশনেও চলে এসেছি। স্টেশনে এসে এখন
ওয়েট করছি কখন ট্রেন আসবে। ট্রেন আসার কথা ছিল মোটামুটি 12:05 করে, তো দেখা যায় যত তাড়াতাড়ি আসবে ততই ভালো। এখানে শুয়ে মোটামুটি ঘুমিয়ে গেছে, তো অনেক টায়ার্ড হয়েছে সকাল থেকে। যাই হোক, ট্রেনে যাওয়া হবে, আবার কালকে দেখা হবে সকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 25শে অক্টোবর 2025, এখন ঘড়িতে বাজছে 9:30। আমরা জাস্ট এসে পৌঁছেছি ধানবাদ জাংশনে। পৌঁছেছি কালকে রাতে, তো ঘুমিয়ে একদম আজকে উঠেছি 9টার সময়, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। রাত 2টোর পর আমরা ঘুমিয়েছি। তারপর এখন ধানবাদ থেকে ট্রেন মোটামুটি রাইট টাইমে চলছে। পিও উঠে গেছে, দীপ সবাই উঠে গেছি মোটামুটি। সকালে একটু বিস্কুট খাওয়া হয়েছে, আর এদিকে দেখছি বৃষ্টি পড়েছে আর মেঘলা আকাশ করে রেখেছে। দেখাচ্ছি একটু ওয়েদারটা, দেখা যাচ্ছে মেঘলা আকাশ করে রয়েছে, তার সাথে 2-1 পশলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিও হয়েছে, জল জমে আছে বোঝা যাচ্ছে। রোদের দেখা নেই, কিন্তু গরমটা আছে একটা ভ্যাপসানি গরম। শীতের যে আমেজ ছিল যখন আমরা গেছিলাম পুরুলিয়া থেকে, সেই শীতের আমেজ কিছুই নেই এখন। এখন ঘুরতে পারছে 11:30। আমরা জাস্ট এই পৌঁছালাম আসানসোল জাংশন। আসানসোল পৌঁছাবে দেখছি প্রচণ্ড গরম, মেঘ বয়ে রেখেছে, ঘাম দিচ্ছে। আর তার সাথে আমাদের ট্রেন 1:30টার সময় বক্সার টাটানগর, সেটাতে করেই যাব। আর পিওর একটু মন খারাপ হয়ে গেছে, যেহেতু এতদিন দাদু ঠাম্মি দুদু সবাই ছিল একসাথে, তো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে কোথায় গেল সবাই। আমাদের অনেকগুলো লাগেজ আছে, দেখাচ্ছি পিহু কি করছে। এখানে বসে আছে পিহুকে একটা স্ট্রবেরি চকলেট দিতে হলো। কই স্ট্রবেরি চকলেটটা কই? খাও, খেয়ে যাও, খেয়ে নাও, আবার দেবো। তো একটু কান্নাকাটি করছিল পিহু, বলছে কোথায় গেল সবাই। আর এগুলো আমাদের দুজনকে মিলে এই লাগেজগুলো সব নিয়ে যেতে হবে। 2টো কাঁধের ব্যাগ আছে, 2টো হাতের ব্যাগ, 2টো ট্রলি। আর এটা হলো আমাদের আসানসোল জাংশন স্টেশন। একটু আগে মেঘ করেছিল, এখন দেখছি মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর বৃষ্টি হওয়া মানেই যত প্রবলেম, কারণ আমাদের অনেক আছে জামা কাপড় সমস্ত কিছু, যেগুলো কাছাকাছি অসুবিধা হবে। এখন ঘুরতে পারছে 3:30, আর আমরা এই জাস্ট পুরুলিয়া পৌঁছাচ্ছি। আমরা বক্সার থেকে টাটানগর যে এক্সপ্রেস ছিল সেই ট্রেনে করে এসছি। পিউ এখানে আছে, পিউ বেশ মজা পাচ্ছে, কারণ অনেকদিন লং ট্রাভেলের পর বাড়ি ফিরছি। তো আমরাও এক্সস্টেড, পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি। তো আমরাও একটু বেশ ভালো লাগছে যে এরপর একটু বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে, একটু ঘরের খাবার খেতে হবে। বাইরের খাবার খেয়ে আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই জাস্ট ট্রেন ঢুকছে, 8 ঘন্টার মতো ট্রেন লেট ছিল, তারপর ট্রেন ঢুকছে। এরপর ট্রেনে আমরা টোটো করবো, টোটো করে বাড়ির দিকে। অলরেডি মাসিকে দেখে নিয়েছি রুমের দিকে। মাসি অলরেডি সব কাজ বাড়ি করে রেখেছে, আমি আগেই সব করে রেখেছিলাম। মাসি দেখেছি আমি থাকি একটা, মাসি অনেকটা কাজ এগিয়ে রেখেছে। এবার বাকি গিয়ে আমরা একটু ফ্রেশ হবো, ব্যাস এইটুকুই। আর কিছু খাওয়া দাওয়া করবো, খাবার টাবার সব মাসি রান্না করে রাখবে, রান্না করতে বলে দিয়েছি। যাই হোক, বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, এখনও মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। দেখা যাক, বৃষ্টি যত না পড়ে তাতেই ভালো, আমাদের যেতে হবে। যাই হোক, এবার নামবো ট্রেন থেকে। পুরুলিয়ায় এখন বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ ভালোই করে হয়েছে, কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর লাগেজ নিয়ে একসাথে এইদিকে লিফট খারাপ বলে এইদিকেই নামতে হচ্ছে। এদিকে আমার 2টো লাগেজের ব্যাগ আছে, ট্রলি, আর দ্বীপ ওইদিকে পিউকে নিয়ে আস্তে আস্তে নামছে। এরপর অটো করে যাবো বাড়ির দিকে। জাস্ট এই এসে পৌঁছালাম রুমে, ঘড়িতে বাজে 4টা। আর ওয়েদার তো আজকে খুবই খারাপ, সকাল থেকে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই পুরুলিয়ায়। তো যাই হোক, বৃষ্টিটা এখন হয়নি। বৃষ্টিটা আমরা ঘর আসার পর ভেবেছিলাম যাতে হয়, এখনও বৃষ্টি হয়নি, সেটাই ভালো। যাই এবার ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার দেখা হবে। এখন বাজছে 6টা। আমাদের এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এসে আমি খেলাম ভাত, পিও খেলো ভাত। অনেক দিন আমরা সেরকমভাবে ভাত খাওয়া হয়নি বলতে গেলে, বাইরের ভাত খাচ্ছিলাম, কিন্তু সেটা কি আর হয়, তাতে তো হচ্ছিল না। তার জন্য আজকে বাড়িতে ভাত হয়েছিল, ভাত খেলাম এসে দুজনেই। তারপর পিউ এখন ওর সবচেয়ে ফেভারিট কালার করতে বসেছে, বই নিয়ে নিজেই বসে আছে কালার করতে। আর পিউর শরীরটা একটু ভালো নেই, পিউর দেখছি
বেশ পেটটা গোলমাল করছে, মাঝে মাঝে বলছে মোচড় দিচ্ছে। এই বাইরে এত দিন একটানা বাইরের খাবার খাওয়া, তার সাথে পিউ শুরুতেই বাইরের যেখানে খুশি হাত দিচ্ছিল আর সেটাই মুখে হাত দিচ্ছিল, তো সেই করে ওর পেট ভালো নেই, অবস্থা খারাপ। যাই হোক, দেখা যাক। আর এবারে ওর সাথে আমাদের চলবে একটু খেলাধুলো, তারপর রাতের ডিনার, তারপরে আবার ঘুম। এই আমাদের ডেলি লাইফে আজকের থেকে আমরা পড়ে যাব। এতদিন প্রচুর আমরা সমস্ত পাংচুয়ালিটি বা ডেলি লাইফ যেটা ছিল তার সব কিছু উল্টো হয়েছিল। কখনো খাচ্ছিলাম দুপুর 4টেয়, কখনো খাচ্ছিলাম সকাল 7টা, কখনো খাচ্ছিলাম সকাল 11টা। এইরকম খাবার দাবারের আমাদের সমস্ত বৈষম্য ছিল। তো সেগুলো করে এখন মোটামুটি আবার ডেলি লাইফে ফিরতে হবে, কারণ এক টানা এত বড় ট্যুর সত্যি আমাদের হায়রান হয়ে গেছিলাম আমরা। এবার থেকে ভেবেছি তাই ট্যুরগুলোকে একটু ছোটোর মধ্যে রাখবো, খুব জোর 7 দিনের মধ্যে। পিহু একটু আগে তো ড্রয়িং করছিল, ড্রয়িং করার পর বলছে যে অনেক দিন স্লিপার করেনি আর দোলনা করেনি, তার জন্য যাবে। তাই ওকে বললাম যে রেস্ট নিতে, পেটে বলছে মাঝে মাঝে ব্যথা করছে, তবু শুনবে না। স্লিপারের কাছে নিয়ে গেছিলাম, স্লিপারটা এখন বেশ ভালো নেই, জল পড়েছে, বৃষ্টি পড়েছে, তাই নোংরা হয়ে আছে। তাই স্লিপারে না চেপে এখন দোলনায় এসছে, দোলনা করছে। আর ওর ডেলি রুটিনের মধ্যে চলে এসছে, এটা তো করতে সবচেয়ে বেশি ভালো লাগে ওর, স্লিপার আর হচ্ছে দোলনা। পিওর খেলাধুলা চলুক। আজকের মতো আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। এরপরে আমাদের তো ডেলি ব্লগ সমস্ত আপলোড হবে, তাই ডেলি ব্লগগুলো আপনারা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। পিউ কীভাবে ধীরে ধীরে বড় হচ্ছে সেটাই আমাদের এই ডেলি ব্লগে তুলে ধরা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।